আজকের সকালটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা। কারণ কি বলো তো, আজ কিন্তু রবীন্দ্র জয়ন্তী। তো সেই জন্যই একটু আলাদা। আর আলাদাটা এই কারণেই, আজকে কিন্তু সোনার স্কুলে প্রোগ্রাম আছে এবং সোনার সেখানে নাচ আছে। তো আমি ভোরবেলা উঠে আগে ওর টিফিন রেডি করে নিয়েছি। আর আজকে স্কুল থেকে বলেই দিয়েছিল টিফিনে দিতে হবে ফ্রুট স্যালাড আর হচ্ছে নিম্বু পানি। তো আমি যেহেতু ওকে চিনি দিই না, তাই গুড় দিয়ে আর লেবু দিয়ে সুন্দর করে একটু নিম্বু পানি করে দিয়েছিলাম, যেহেতু স্কুল থেকে বলে দিয়েছিল। তারপর ওকে রেডি করে নিয়েছি। আর এই যে শাড়িটা তোমরা দেখছো না, এটা কিন্তু আমাদের শাড়ি, মানে বড়দের শাড়ি। এই শাড়িটাকে আমি আর ওর বাবা দুজনে মিলে খুব কষ্টে পরিয়েছি, বাট সবাই বলেছে শাড়ি পরানোটা নাকি খুব ভালো হয়েছে। তো যাই হোক, আর যেহেতু ওর বাবার আজকে ছুটি ছিল সেকেন্ড স্যাটারডে, তো তাতে আমার আরও একটু সুবিধা হয়ে গেল। আর এখন কিন্তু সোনা করবে একটু নাচ, কারণ যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা মিষ্টি ফুল দিয়ে তারপর সোনা দুটো ডান্স করে তারপরে কিন্তু সোনা স্কুলে যাবে। কারণ ওর নাচের স্কুলে অনলাইনে একটা কম্পিটিশান হয়, তো সেখানে আর কি নাচটা পোস্ট করতে হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। অনেক ভোরে উঠেছে, ডান্স করেছে, সেজেছে, তারপরে স্কুলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে, সত্যি মেয়ে খুব লক্ষ্মী আমার, যে ওর মুখে কিন্তু কোনো না নেই। কেন বলো তো? কারণ নাচটা সত্যি ও খুব ভালোবাসে। আর তোমরা ওকে দুহাত ভরে আশীর্বাদ করো, যেন ও এইভাবেই নাচটাকে ভালোবাসে এবং এই নাচ নিয়ে, পড়াশোনা নিয়ে ও অনেকটা দূর এগোতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে ভালো মানুষ তৈরি হতে পারে। তোমরা ওকে প্লিজ আশীর্বাদ করো সবাই। তো তারপরে দেখো, স্কুল থেকে দিয়ে এসে সব কাজ সেরে আবার রেডি হয়ে চলে গেছি স্কুলে ওকে নিতে। ভীষণ আনন্দ পেয়েছে, বলছে মা খুব ভালো ডান্স হয়েছে। ম্যাডামরাও বলেছে খুব ভালো ডান্স করেছে, ভীষণ ভালো এক্সপ্রেশন ওর। যাক, শুনে ভীষণ ভালো লাগলো। তারপরে এখানে একটু খেলাধুলা করলো। আর জানো তো, এই অক্সিলিয়াম স্কুলের এই যে প্লেগ্রাউন্ডটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ, এত ভালো লাগে আমার। তো ভাবি যখনই আর কি সময় পাই, আমি ওকে একটু খেলিয়েই তারপরে আনি, কারণ এখন তো আর খেলাধুলার সময়ই হয় না। তো তারপরে কিন্তু বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে স্নান করে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও বলেছে। সেটা এখন আপলোড হয়নি, বাট ওর নাচেরটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার ফেসবুক পেজ পিঙ্কি ঘোষে। চাইলে তোমরা সেখানেও দেখতে পারো। তো চলো, কেমন লাগে